এজন্য আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের পরম সুখ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? জবানের হেফাজত করতে হবে। জান্নাতের পরম সুখ, জান্নাতের পরম শান্তি যদি কোনো বান্দা আর বান্দি উপভোগ করতে চায়, তাহলে তাকে তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত করা তো আমরা ছেড়ে দিয়েছি, লজ্জাস্থান যেন টেন্ডার হয়ে গেছে। লজ্জাস্থানের হেফাজত নাই বললেই চলে। আপনারা দেখে থাকবেন, যারা বাবার বয়সী আছেন, আজ থেকে 50 বছর আগে বা 10 থেকে 30 বছর আগে মা বোনদের রাস্তার চলার ধরন আর বর্তমানে মা বোনদের রাস্তার চলার ধরনের মাঝে পার্থক্য আছে না নাই? আছে। আপনি রাস্তায় যাবেন, মার্কেটে যাবেন, দোকানে যাবেন, আপনার চোখের হেফাজত বড় কঠিন হয়ে গেছে। আহারে মুসলমানের সন্তান, একজন নারী তার আব্রু ডাকবে, এটাই তো স্বাভাবিক। একজন নারী তার পর্দা, তার সতীত্ব রক্ষার কবচ হল পর্দা। আর এই সতীত্ব রক্ষার কবচটাকে সে কাটছাট করতে করতে এত কাটছাট করেছে, তার আব্রু ঢাকার জন্য ওই কাপড়টা আর যথেষ্ট না। এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمنه الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم من عمل بما عمل أورثه الله تعالى ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاكرين. لا إله إلا الله جوري لا إله إلا الله। উচ্চ কণ্ঠে সকলে জবানকে উচ্চ করে একত্ববাদের সেই কালিমার সেই জিকির আমরা প্রত্যেকেই করি। আমরা মাহফিলের আশপাশে যে সমস্ত মুসলমান ভাইয়েরা রয়েছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলেই মাহফিলের এই সুন্দর জান্নাতের এই বাগানের সুন্দর এই পরিবেশের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दुनिया की सदाकत में तेरा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा।
दुनिया की सुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की सुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। गायन पर আব্দুল সুবহান নুরানী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান সালমানী দামাত বারকাতুহুম এবং অত্র এলাকার ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা, পর্দার আলী আমার সদিসাদি পর্দানিশী মা ও বোনেরা, সময় খুব কম, সংক্ষিপ্ত এই পরিসরে আপনাদের খেদমতে নসিহতমূলক কিছু কথা আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা নাজিল করেছেন, যে আয়াতে কারিমায় মানব জাতিকে দীক্ষা দিয়ে বলতেছেন, আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই, এতটুকু অবকাশ, এতটুকু সুযোগ কি আমি তোমাদেরকে দেই নাই, যে সুযোগ, যে অবকাশের মাধ্যমে তোমরা আমার সন্তুষ্টি অর্জন করতে পারতে? এই সুযোগের ভিতরে কি তোমরা ইবাদত করে আমি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবে এমন সময়, সুযোগ, হায়াত কি আমি তোমাদেরকে দেই নাই? এই কথাটা কোন দিন বলবেন? যেদিন হাসরের মাঠ কায়েম হবে, বান্দা তার গুনাহ দেখা আফসোস করতে থাকবে, বলতে থাকবে, হায় রে, দুনিয়ার জিন্দেগিতে যদি সারাটা জীবন সেজদা দিয়া ইবাদতের মাধ্যমে যদি কাটায় দিতাম তাহলে কতই না ভালো হতো। একরকম আফসোস যখন বান্দা হাসরের ময়দানে দাঁড়ায় করতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি কি তোমাদেরকে এতটুকুন বয়স দেই নাই, এতটুকুন সময় সুযোগ কি আমি তোমাদেরকে দেই নাই, যেই সুযোগটা কাজে লাগায়া, যেই সময়টাকে কাজে লাগায় আমি মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারতে, কিন্তু হায়াত নামক জিন্দেগি পাইয়া দুনিয়ার রূপলাল স্বাদ আনন্দ উপভোগ করতে গিয়ে আমি মালিকের বিধানকে তোমরা ছেড়ে দিয়েছো। এমনটাই তো ভেবেছিলে যে দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী, আখিরাত বলতে কোন জিন্দেগি আছে এটা তোমরা উদাসীন হয়ে গিয়া একেবারে দিল থেকে বের করে দিয়া দিলের ভিতরে দুনিয়া কেমন ভাবে ঢুকায় নিছো রে বান্দা, তোমার যেন আখিরাত নাই, দুনিয়ায় তোমার জন্য জিন্দেগি চলবে। এইজন্য আমার ভাইরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে দিয়া দিলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে পরম সুখের ভিতরে সময় কাটতেছিল। কিন্তু ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন,
নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সেই শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় দাওয়াত দেয়, বলতেছে আদি পিতা আপনি এই জান্নাতের ভিতরে একা একা কত সময় পার করবেন? আপনি কি জানেননি, খবর রাখেননি এই জান্নাতের চাইতে আরো সুখকর শান্তির জায়গা রয়েছে? আমি কি আপনাকে এমন একটা সুখের স্থানের কথা বলবনি? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কোনো প্ররোচনায় কান্না দেয়, তখন সে আরো নেক্সট সুরতের একটা ধোঁকা নিয়ে গেছে, বলতেছে আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমি আপনার মঙ্গলকামী, আমি আপনার ভালো চাই। আমি আপনাকে এমন একটা দুনিয়ার সংবাদ দিব যে দুনিয়ার ভিতরে আপনি বড় চরম সুখের ভিতরে থাকবেন। وقاسمهما إني لكما لمن الناصحين। কসম খায়া বলতেছে আমি আপনার হিতাকাঙ্ক্ষী, আমার কথাটা একবার বিশ্বাস করেন। আল্লাহ তাআলা যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কথা আপনাকে বলছে, নিষেধ করেছে যেই ফল, যেই বৃক্ষের দ্বারে কাছে যাওয়ার কথা নিষেধ করেছেন, আপনি কি জানেন নাকি ওই বৃক্ষের ফল যদি আপনি একবার গ্রহণ করেন তাহলে এমন একটা দুনিয়া আপনি পাবেন, সেই দুনিয়াতে এর চাইতেও সুখ অপেক্ষা করতেছে। কসম খায়া নিজেকে আত্মবিশ্বাসী তৈরি করে বলতেছে আল্লাহ তো এই জন্যই আপনারা না করছে আপনি ওই গাছের ফল খাইলে, না খাইলে জান্নাতেই থাকতে হবে, খাইলে আপনি ওইখানে যাবেন, ওখানে যেন না যাইতে পারেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বলছে ওই গাছের ধারে কাছেও যায়। وقاسمهما إني لكما لمن الناصحين। ও আমার ভাইরা, শয়তান সব সময় মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে সব সময় ধোঁকা দিতে থাকে। قال فبما أغويتني لأقعدن لكم أجمعين। এই আজাজিল শয়তান কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা না করার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া তার জিন্দেগীর সমস্ত নেক আমলকে নষ্ট কইরা তাকে শয়তান বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। এই জন্য শয়তান বলতেছে যে আদমের কারণে আজকে আমার সর্বনাশ হলো, সেই আদমের সন্তানকে আমি দেখে ছাড়বো সে কিভাবে জান্নাতে যায়। এই জন্য আমার ভাইয়েরা, শয়তান এটাও চায় না বান্দা নামাজ পড়ুক, শয়তান এটাও চায় না বান্দা মাহফিলের এই রহমতের বেষ্টনীর ভিতরে আসুক। শয়তান খালি খালি ধোঁকা দিয়া দিয়া ইবাদত থেকে, নামাজ থেকে, মাহফিল থেকে দূরে দূরে রাখে। এই জন্য দেখেন আপনারা অনেক ভাই কিন্তু রাস্তাঘাটে দোকানে এখানে সেখানে দাঁড়ায় আছে, মাহফিল আসতে পারতেছে না। শয়তান দিলের ভিতরে প্ররোচনা প্রবঞ্চনা দিয়া দূরে রাখতেছে, বলতেছে ওইখানে যাবার কি দরকার, মাইকের আওয়াজ তো তোর কান পর্যন্তই পৌঁছতেছে। এই জন্য আমার ভাইয়েরা, মানুষ আল্লাহ তাআলা দুই ধরনের বানাইছেন। কথাগুলি খুব লক্ষ্য করে শুনবেন আমার গাইনপাড়া বাবারা এবং মায়ের জাতেরা, কথাটা খুব লক্ষ্য করে শুনবেন। মানুষ দুই ধরনের, একটা হইল জন্মগত বংশগত মানুষ, আরেকটা হইল গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য ক খ সরু সরা লিপ্পাতাসা এবিসিডি কোনো শিক্ষার প্রয়োজন হয় না। মানুষের ঘরে জন্ম নেওয়ার সাথে সাথে সেই মানুষ হয়ে যায় বংশগত মানুষ। কোনো শিক্ষার প্রয়োজন লাগে না, কোনো পিএইচডি প্রয়োজন হয় না। মানুষের ঘরে জন্ম লাভ করার কারণেই সেই বংশগত মানুষ হয়ে যায়। কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য যেই জিনিসটা লাগে, গুণগত মানুষ হওয়ার জন্য তার কিন্তু শিক্ষা লাগে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে খুব সহজেই বুঝবেন।
এই যে মাইক লাগানো হয়েছে এটা সাউন্ড দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? জবাব দেন। মাইক ব্যবহার করা হচ্ছে এটার সাউন্ড দেওয়ার জন্য না না দেওয়ার জন্য? দেওয়ার জন্য। এই বাতি লাগানো হয়েছে আলো দেওয়ার জন্য না অন্ধকার দেওয়ার জন্য? বলে গাড়ির ড্রাইভার রাখা হয় গাড়ি চালানোর জন্য না না চালানোর জন্য? চালানোর জন্য। তেমনি ভাবে এই মাইক দেওয়া হয়েছে সাউন্ড যেন বেশি হয়। এই মাইকের একটা গুণ হলো অল্প শব্দকে বেশি শব্দে প্রকাশ করা, এটা মাইকের গুণ। বাতির এরকম একটা গুণ আছে, বাতি লাগানোর পর অন্ধকারটা দূরীভূত হইয়া আলো ছড়ায়া যায়, এটা হলো বাতির গুণ। ড্রাইভারের গুণ হলো ড্রাইভার গাড়ি চালাবে, এটা হলো ড্রাইভারের গুণ। তেমনি ভাবে একটা মানুষের গুণ হলো গুণগত মানুষ, যেটা সেটা হলো আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে। আল্লাহ তাআলার কোরআন বিশ্ব পয়গম্বরের হাদিসের মাধ্যমে তার জীবনকে পরিচালিত করবে। ওই গুণে গুণান্বিত মানুষটাকে গুণগত মানুষ বলে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে অল্প হায়াতের জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, আর দুনিয়ার জমিনে তুমি গিয়া সন্তানের মায়ায় পড়ে মহাব্বতের বিবির ভালোবাসায় পড়ে অর্থ ধন দৌলত আর টাকার পয়সার লোভে পড়ে আমি মালিককে তোমরা কেমন করে ভুলে গেলে? এই বান্দা, আমি তোমাকে কোন ধরনের নিয়ামত দেই নাই? বলে সমস্ত প্রকার নিয়ামতের বেষ্টনী দিয়া, অগণিত নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে এমন ভাবে ডেকে রেখেছি যেমনি ভাবে সমুদ্রের অথই তহবরে, সমুদ্রের গভীর জলের ভিতরে যেরকম মাছের একটা মাছ হাজার হাজার টন পানির নিচে বিচরণ করে, সে কল্পনাও করতে পারে না কত হাজার হাজার টন পানির ভিতরে সে বিচরণ করে। এটা যেরকম কল্পনা করতে পারে না, একজন মানুষ যে কত ধরনের নিয়ামতের ভিতরে আছে বান্দাটাও ওইরকম ধারণা করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। বলে আমরা যে কথা বলতেছি, যে চোখ দিয়ে আমরা দেখতেছি, যে কান দিয়া যে কর্ণকুহরের মাধ্যমে আমরা কথা শুনতেছি, যে বিবেক যে আকল দিয়ে আমরা ভালো মন্দ বুঝতেছি, বলে এক একটা নিয়ামত কত বড় নিয়ামত। বলে দাঁত কত নিয়ামত, কত বড় নিয়ামত। বলে ওইটা তো ওই ব্যক্তিরই বুঝে আসছে যার মুখে এখন দাঁত নাই। চোখের দৃষ্টি কত বড় নিয়ামত, এটা তো ওই ব্যক্তি বুঝে যার চোখে দৃষ্টি নাই। আমার আপনার আছে বিদায় বুঝি না চোখের দৃষ্টি যে কত নিয়ামত। দাঁত আমার আপনার আছে এই জন্য বুঝি না দাঁতের যে কত দাম, কত বড় নিয়ামত। ঠিক কিনা? এই জন্য অগণিত অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা হাবুডুবু খাইতেছি, যার কারণে বুঝতেছি না আমাদের কত বড় নিয়ামত। এই জন্য বিশ্ব পয়গম্বর সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن سعيد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي بين لحميه وما بين رجليه أضمن له الجنة। سركار دو عالم نبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন, কোন বান্দা যদি দুইটা জিনিসের জিমানত, দুইটা জিনিসের জিম্মাদারি নেয়, আমাকে যদি দুইটা জিনিসের জামানত দেয়া দেয়। দুইটা জিনিস কি? একটা হলো দুই চোয়ালের মাঝখানের মধ্যখানের বস্তু জিহ্বাটা যদি
জামানত দিয়া দেয় এবং 2 রানের মাঝখানের মধ্যখানের অংশ লজ্জাস্থানের জামানত যদি আমি বিশ্ব পয়গম্বরকে দেই, পবিত্রতার জামানত যদি আমানত যদি আমি বিশ্ব পয়গম্বরকে দেই, বিশ্ব পয়গম্বর বলেন জবান এবং লজ্জাস্থানের হেফাজতকারীর জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যত ধরনের গুনাহ আছে দুনিয়ার জমিনে, যত ধরনের গুনার কথাই আপনি চিন্তা করেন, কল্পনা করেন না কেন, বলে সমস্ত গুনাহকে ঘিরে এই 2টা জিনিস জড়িত থাকে। একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য, জান্নাতের পরম সুখ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? জবানের হেফাজত করতে হবে। জান্নাতের পরম সুখ, জান্নাতের পরম শান্তি যদি কোনো বান্দা আর বান্দি উপভোগ করতে চায়, তাহলে তাকে তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত করা তো আমরা ছেড়ে দিয়েছি, লজ্জাস্থান যেন টেন্ডার হয়ে গেছে। লজ্জাস্থানের হেফাজত নাই বললেই চলে। আপনারা দেখে থাকবেন, যারা বাবার বয়সী আছেন, আজ থেকে 50 বছর আগে বা 10 থেকে 30 বছর আগে মা বোনদের রাস্তার চলার ধরন আর বর্তমানে মা বোনদের রাস্তার চলার ধরনের মাঝে পার্থক্য আছে না নাই? আছে। আপনি রাস্তায় যাবেন, মার্কেটে যাবেন, দোকানে যাবেন, আপনার চোখের হেফাজত বড় কঠিন হয়ে গেছে। আহারে মুসলমানের সন্তান, একজন নারী তার আব্রু ডাকবে, এটাই তো স্বাভাবিক। একজন নারী তার পর্দা, তার সতীত্ব রক্ষার কবচ হল পর্দা। আর এই সতীত্ব রক্ষার কবচটাকে সে কাটছাট করতে করতে এত কাটছাট করেছে, তার আব্রু ঢাকার জন্য ওই কাপড়টার যথেষ্ট না। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু, এটা আমি বলছি না, আল্লাহ তাআলা বলছে। আপনারা বিশ্বাস করেন না করেন না? আসমান টের পান শয়তান যে প্রকাশ্য শত্রু? শয়তান প্রকাশ্য শত্রু, অপ্রকাশ্য শত্রু। শয়তান সবার জন্য প্রকাশ্যে শত্রুতামি করে না, আবার শয়তান সবার জন্য গোপনেও করে না। এটা অবস্থা ভেদে, ইমানের মুকাম্মেল কমতির ব্যবধানে কারো জন্য শয়তান গোপনে ধোঁকা দেয়। গোপনে ধোঁকা দেওয়ার পর যখন বান্দাকে শয়তানের কবজায় আনতে না পারে, নিজেকে ব্যর্থ বলে প্রমাণিত হয়, তখন শয়তান গোপন পরিকল্পনা বাদ দিয়া প্রকাশ্যে চলে আসে। আসে কিনা? সমাজে আছেন এরকম? তলে তলে হিন দেয়, তলে তলে ক্ষতি করে, সমালোচনা করে, যখন কইরা কোনো কাজ হয় না পরে প্রকাশ্যেই ক্ষতি করে, ঠিক কিনা? শত্রুতামি করে, আছে না ভাই? শয়তান এরকম মানুষকে প্রথমে ধোঁকা দেয়, দিলে দিলে আড়াল থেকে শয়তান মানুষকে ধোঁকা দেয়। আর যেই সমস্ত মানুষগুলি, যেই সমস্ত বান্দা বান্দিগুলি ইমানের দিক থেকে জয়ীফ, দুর্বল,
ওই সমস্ত বান্দা বান্দীগুলিকে শয়তান দূর থেকে ধোঁকা দিয়াই প্ররোচনা প্রবঞ্চনার মাধ্যমে তাকে পথভ্রষ্ট করতে পারে। যাদের ঈমান একটু ভালো আছে, ঈমান মুকাম্মেল আছে, পরিপূর্ণ আছে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অপ্রকাশ্যভাবে ধোঁকা দিয়া শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারে না, তখন সামনে প্রকাশ্যে আসে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা আপনাদেরকে জানাই, তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় উঁচু মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা ছিলেন। একদিন শয়তান প্রকাশ্যে এসে বলতেছে, বলে অপ্রকাশ্যভাবে দিল দিয়া তো অনেক ধোঁকা দিলাম, কোনো কাজ হয় না, যত ধোঁকা দেই ততই সে আল্লাহর দিকে বেশি ধাবিত হয়। ফজরের নামাজের সময় সহযোগীদেরকে লইয়া আব্দুল কাদের জিলানীর খেদমত করি, আমি যত খেদমত করি তত তাড়াতাড়ি সেই ঘুম থেকে লাফায়া উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন আর গোপনে চলবে না, প্রকাশ্যে ধোঁকা দিতে হবে, সিদ্ধান্ত এরকম হইল। এবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যখন ইবাদত করবার জন্য মসজিদ পানে হাঁটতেছেন, শয়তান একটা কুরসি একটা চেয়ারের ভিতরে, একটা সৈন্য বাসমান এমন একটা চেয়ারের ভিতরে বিরাট বুজুর্গের বেশে আইসা বলতেছে, আব্দুল কাদের জিলানী কই যাও? বলতে আমি তো মসজিদে যাইতেছি, আল্লাহর ঘরে ইবাদত করবার জন্য আমি মসজিদে যাইতেছি। বলে তোমার মসজিদে যাওয়ার দরকার নাই, তোমার ইবাদতের উপর আমি আল্লাহ বড় খুশি হইয়া গেছি। মিস্টার শয়তান বলতেছে, আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া গেছি, তোমার আর ইবাদতের দরকার নাই। আল্লাহর মাহবুব বান্দা আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, এই চর্ম চোখ দিয়া তো এইভাবে সরাসরি আল্লাহকে দেখা সম্ভব না, তাহলে যে খোদা দাবি দিতেছে, আমাকে বলতেছে আমার ইবাদত দেখা সন্তুষ্ট হয়ে গেছে, এটা তো রব নয়, এটা তো হইল শয়তান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার পড়ার পরে বলতেছে কি, আব্দুল কাদের জিলানী বলে, তোমাকে তোমার ইলম আমার হাত থেকে আজকে হেফাজত করছে, বাঁচাইছে। প্রথম বলছিল কি, আমি তোমার ইবাদতের উপর সন্তুষ্ট হয়ে গেছি। এইবার যখন এটা দিয়ে কাজ হইল না, পরে বলতেছে তোমার ইলম তোমাকে আমার হাত থেকে আজকে বাঁচাইলো, ধোঁকা দিতেছে, প্রকাশ্যে ধোঁকা। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলেন, আমার ইলম, আমার যোগ্যতা আমাকে তোর পথভ্রষ্টতা, তোর ধোঁকা থেকে হেফাজত করে নাই, হেফাজত করেছেন আমার রব আল্লাহ। ও আমার ভাইরা, যার ঈমান যত মুকাম্মেল, যার ঈমান যত মজবুত, শয়তানের ধোঁকা কিন্তু তার উপর তত কঠিন। যে নামাজ পড়ে না বছরেও, শয়তান তার ধারে কাছেও যায় না, ওই ব্যক্তিটার কাছে শয়তান বারবার যায় ধোঁকা দেয়। কারণ যে নামাজ পড়ে না, হ্যাঁ নিজেই তো তার বাই হইয়া যাইতেছে, আর যে ইবাদত করে তাকে ইবাদত থেকে গাফেল করার জন্য সে সংকল্প পরিকল্পনা নিয়েছে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এইজন্য আমার ভাইরা, শয়তান পথভ্রষ্টতার পথ থেকে, শয়তান মানুষকে পথভ্রষ্ট করবার জন্য যে পরিকল্পনা সংকল্প ওয়াদাবদ্ধ হয়েছে, সেই শয়তানের ওয়াদাবদ্ধ, সেই শয়তানের পরিকল্পনাকে নষ্ট করবার জন্য আমাদের ঈমানের দরজা মুকাম্মেল করব কিনা বলেন? সাহাবায়ে কেরামের ঘরটা
বলে ঘরে কোনো ফার্নিচার ছিল না, কোনো ডেকোরেশন ছিল না। যেমনি ভাবে আমাদের ঘরে অনেক ধরনের ফার্নিচার, আলোকসজ্জা আছে, কিন্তু সাহাবায়ে কেরামের ঘরে কোনো ফার্নিচার ডেকোরেশন ছিল না, কিন্তু তাদের ঘরটা আমল দ্বারা পরিপূর্ণ ছিল। আর আমাদের ঘরের ভিতরে কোনো আমল নাই, আল্লাহ তাআলার বড়া এবং বরত্বের কোনো আলোচনা নাই, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নামাজ কোনো কিছুই নাই। আমাদের ঘরের ভিতরে যা আছে তা হলো বিভিন্ন রকমের ডিজাইনের ফার্নিচার দিয়ে আমাদের ঘরটা ভরা আছে, ঠিক না? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি, ইয়া আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তো তোমাকে এমনিতেই সৃষ্টি করি নাই, ঘরটাকে ফার্নিচার দিয়া, ঘরটাকে সাজানোর জন্য তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করি নাই। দুনিয়াতে তোমাকে আমি এই জন্যই পাঠাইলাম যাতে তুমি তোমার আমল দিয়া তোমার জিন্দেগিকে সাজায়। এই জন্য আমার ভাইরা, কোরআনের আজমত, কোরআনের সংস্পর্শ, কোরআনের ছায়া আবরণের ভিতরে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। বিশ্ব পয়গম্বরের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। যদি আমরা আল্লাহ রসুলের বিধান থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের ক্ষতি আমাদের জন্য অবধারিত হয়ে থাকবে। এই জন্য আমার ভাইরা, বাংলার জমিন মুসলমানদের জন্য উর্বর একটা ভূমি। বাংলার জমিনে মুসলমানের জন্য সবচেয়ে উর্বর ভূমি হচ্ছে বাংলার মাটি। এটা মুসলমানের ঘাঁটি। কোরআন এবং হাদিস এবং আলেম উলামা বিদ্বেষী কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো জনগোষ্ঠী, কোনো দল বাংলার জমিনে তার ঠাঁই হবে না, ঠিক কিনা বলেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, বাংলার কোন জায়গায় ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী কারো স্থান হবে না, ঠিক কিনা বলেন? এটা প্রত্যেক মুসলমানের ঈমানি তাকাজা, ঈমানি দাবি থাকবে। এই জন্য আমার ভাইরা, গাইনপুর আব্দুস সুবহান নুরানী হাফিজিয়া মাদ্রাসা, আপনাদের পাশে যে মাদ্রাসা, যে মাদ্রাসার ভূমিতে বসে আপনারা কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, এই মাদ্রাসায় কি তৈরি করা হয়? এমন সন্তান তৈরি করা হয়, গুণগত সন্তান। মানুষ দুই ধরনের, বংশগত সন্তান, বংশগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। প্রকৃত গুণগত মানুষ এই আব্দুস সুবহান হাফিজিয়া মাদ্রাসায় তৈরি হয়। আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করায় দিবেন। এই মাদ্রাসার শিক্ষায় বলে আরবি আছে, ইংরেজি আছে, বলে জেনারেল সমস্ত সাবজেক্টের সমন্বয়ে আপনার সন্তানকে উস্তাদরা শিক্ষা দিবেন। তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদের সাথে চোখ রাঙায় কথা বলবেন না, তাদের সাথে সুমধুর সম্পর্ক রাখবেন। আপনি এটা খুব খেয়াল করবেন। আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ দেখতে চান, আপনার সন্তানকে যদি আলেম দেখতে চান, অবশ্যই আপনার জন্য জরুরি কোরআনের হাফেজ এবং আলেমের সাথে আপনার সুসম্পর্ক তৈরি করা। আপনি দিল খুলে, কান খুলে শুনে রাখুন। আপনি শিক্ষক, আপনার সন্তানের শিক্ষকের সাথে শিষ্টাচারমূলক আচরণ করেছেন তো বেয়াদবি করেছেন, আপনি লিখে রাখুন আপনার সন্তান আলেম হবে না। যতক্ষণ না পর্যন্ত শিক্ষক আপনার এই বেয়াদবিকে ক্ষমা করে না দেয়, যদি তার দিলের ভিতরে রেখে দেয়, আপনি লিখে রাখুন আপনার এই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। অতএব সন্তানকে যদি আলেম বানাতে চান, হাফেজ বানাতে চান, তাহলে শিক্ষকের সর্বোচ্চ মর্যাদা দিবেন, শিক্ষকের সাথে সর্বোচ্চ আদর্শ অভিভাবক হিসাবে নিজেকে প্রকাশ করবেন। করবেন তো ইনশাল্লাহ? আমি একজন মাদ্রাসার খাদেম, মাওলানা চৌরাস্তা মাদ্রাসা আছে। অনেক সময় বাচ্চারা যে কাজগুলি করে, আমি কথাটা বলে শেষ করে দিচ্ছি যেহেতু মাদ্রাসার মাহফিল, অনেক সময় বাচ্চারা একটা বুঝাইতে গিয়ে আরেকটা বুঝে। এক বাচ্চা কি করছে জানেন? ঘটনা বলে শেষ করে দেই, আপনারাও হয়তো
এরকম কোনো কিছু শুনবেন, শুনলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নিবেন না। বলতেছে তার বাবারে ফোন দিয়া 2-3 দিন যাবতই বাড়িতে যাইতে চাইতেছে, ছুটি দেই না। এইবার দুই ভাই বোনে বুদ্ধি করছে জুতা হামলায় রাখ, জুতা হামলায় রাখছে। বাবারে ফোন দিছে, জুতা নাই। দৌড়ায় বাবা আসছে, আইসা সিঁড়ির নিচ দিয়া মোবাইল টোবাইল দিয়া খুঁজা জুতা বের করে দিয়া গেছে। তা আমি আসরে নামাজ পড়ে মাদ্রাসায় ঢুকছি, আবার দেখি জুতা খুঁজে। কি খুঁজো? একটু আগে জুতা কে জানি নিয়ে হামলায় রাখছে, আব্বা এসা খুঁজে দিয়া গেছে। এখন ঘরে ঢুকছি, আবার দেখি জুতা নেই। এখন আমিও মোবাইলে লাইট দিয়া আসরে পরে একটু অন্ধকার ফ্লাডের ভিতরে খুঁজে টুইতে পাইলাম না। আমার মাথার জিনিসটা কাজ করতেছে না। গিয়া সিসি ক্যামেরার ফুটেজ ধরলাম। সিসি ক্যামেরার ফুটেজ পিছন থেকে যখন টানতে থাকলাম, দেখি দুই ভাই বোন পরামর্শ করে নিজের জুতা নিজেই লুকাইছে। লুকায় বলতেছে জুতা আব্বা খুঁজে দিয়ে গেছে, পরে আবার কে লুকায় রাখছে। এখন যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে আমিও বিশ্বাস করতাম, তার বাবাও বিশ্বাস করতো। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান বাড়িতে অনেক কথাই বলবে, আপনাকে বলতে পারে বিভিন্ন কারণে, সে তো বুঝে না। আপনি সন্তানের কথা শুনে এসে শিক্ষকের সাথে চোখ রাঙায় কথা বললেন, অথচ শিক্ষক এটার ধারে কাছেও নাই। শিক্ষকের মনে আপনি একটা আঘাত দিলেন, এটা আপনার সন্তানের জন্য মঙ্গল বয়ে আনবে না। এই জন্য যে কোনো কথাই সন্তান আপনার কাছে বলুক, এটার জন্য সরাসরি কোনো ব্যক্তি কারোর সাথে শেয়ার না করে শিক্ষকের কাছে আসবেন, আইসা বলবেন হুজুর আব্দুর রহমান এরকম বলছে, বিষয়টা কি ঠিক কিনা, করবেন কিনা। এটা এই মাদ্রাসার সাথে আপনাদের দিলের সম্পর্ক। আমি 7 তারিখ আমার মাদ্রাসার অভিভাবক সম্মেলনে বলেছিলাম যে এই মাদ্রাসার খেদমত করার মাধ্যমে যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয়, কোনো মুক্তির রাস্তা খুলে দেয়, আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আপনাদেরকে সাথী না বানায় আমিও জান্নাতে যাব। যারা মাদ্রাসার সাথে দিল রাখে, মাদ্রাসার মঙ্গল চায়, আপনি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। বলে মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসাকে যদি আল্লাহ তাআলা কবুল করে, বলে তাদের সাথেও আপনি জান্নাতের সফর সঙ্গী হয়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক।